যত সবই শুনতে পাবে, বুক ফাটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দেবে? কি দিয়া বোঝাবে তারে মনের বেদনা, কি দিয়া বোঝাবে তারে দেহের বেদনা? হবে মাটির বিছানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলা যাও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এসেছিলে যখন তুমি এনা সুন্দর ভাবে, কেঁদেছিলে একাই তুমি, হেসেছিল সবে। যাবার কালে হাসবে তুমি, কাঁদবে জামানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। খালি হাতে এসেছো তুমি, যাবে খালি হাতে, শুধু একটি সাদা কাফন যাবে তোমার সাথে। আমল ছাড়া তোমার সাথে, আমল ছাড়া তোমার সাথে কিছুই যাবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আজকের জলসা ইসলামী সভার সম্মানিত ও শ্রদ্ধেয় সভাপতি সাহেব, স্টেজের সম্মানিত উলামায়ে কিরাম, সামনে বসে থাকা দিনদার আল্লাহওয়ালা শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালে মায়ের জাত মস্তুরাত মা ও বোনেরা, সমস্ত তারিফ প্রশংসা আল্লাহ পাকের, যে আল্লাহ পাক আমাদেরকে কোরআন ও হাদিসের মজলিসে সভাতে এসে বসে শরিয়তের কথা, দ্বীনের কথা শোনার সুযোগ বানিয়ে দিয়েছেন। সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। অধিপর আখের নবী তাজদারে মাদানী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি দুরূদ ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এটা হচ্ছে একটা মাঠান জায়গা, আর আমাদের সমাজের লোকের সংখ্যা খুবই কম, অল্প পরিমাণে। যেহেতু এলাকা থেকে যে সমস্ত ভাইরা এসেছেন, মার্কেটে বাজারে না ঘুরে ঠান্ডার সময়, ঠান্ডার মৌসুম, এই মজলিসে মাহফিলে প্যান্ডেলের নিচে এসে বসার চেষ্টা করেন, আর নেকি অর্জন করতে এসেছেন, নেকি হাসিল করতে এসেছেন। সেই সময়টাকে আল্লাহর পথে, আল্লাহর রাস্তায় কাটান, তবে আপনি নেকি অংশীদার হতে পারবেন। যেখানে ঘন গ্রাম আছে, একটা নাইট জলসাও যদি হয় তাও হাজার খানেক লোক থাকে, 500-700 লোক থাকে। এটাতে ইস্তাহারি জলসা। এটা হচ্ছে মাদ্রাসা আয়েশা, এর মানে হচ্ছে এটা বানাত মাদ্রাসা, মেয়েদের পড়ার মাদ্রাসার উন্নতি কল্পে
এই জালসা আয়োজন করা হয়েছে। শুধু পুরুষেরা পড়বে না মহিলারা পড়বে? দরকার শুধু ছেলেদেরকে পড়াইতে হবে না মেয়েদেরকে পড়াইতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম। স্ত্রী বা পুরুষ প্রত্যেকের উপরে দ্বীনি শিক্ষা, দ্বীনি তালিম, কোরআন ও হাদিসের জ্ঞান অর্জন করা, হাসিল করা একান্ত দরকার এবং ফরজ। ছেলে যদি লেখাপড়া হয় আর মেয়ে যদি আনপড়া হয় তো শরীয়তকে পরিপূর্ণভাবে সামনে রেখে নিয়ে জীবন যাপন করা অসম্ভব। প্রথম স্কুল, প্রথম মাদ্রাসা হচ্ছে মা। প্রথম শিক্ষা কালেমা শিখাইবে, নামাজের তরিকা শিখাইবে, নামাজের নিয়ত বান্ধা দোয়া শিখাইবে কে? মা শিখাবে বিছানায়। তো মা যদি মূর্খ হয়, আনপড় হয়, কিছু না জানে, তাহলে ও ছেলের জন্য অসুবিধা আছে। মানুষকে ঘুম যদি না আসে বিছানায়, ওর জন্য রাসূল দোয়া বলেছেন। পেশাব পায়খানায় যেতে হবে, ওর জন্য দোয়া আছে। মসজিদে ঢুকলে কোন পা আগে দিতে হবে, ল্যাট্রিন ঘরে ঢুকলে কোন পা আগে দিতে হয়, সমস্ত তরিকার নিয়ম এক এক করে নবীজি বলে গেছেন। তাহলে শিখার প্রয়োজন আছে, দরকার আছে। এখনো কতগুলো মানুষ আছে পেশাব পায়খানায় বসলে দোয়া পড়ে না। পেশাব পায়খানার জায়গাতে শয়তান থাকে। এই জন্য রাসূল বলেছেন, যখনই তোমরা বাইতুল খালাতে প্রবেশ করবে, দাখিল হবে ল্যাট্রিন ঘরে, চাহে মাঠে ময়দানে হোক, চাহে ল্যাট্রিন ঘরে হোক, পেশাব পায়খানাতে বসার আগে তোমাদের একটা দোয়া পাঠ করতে হবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। দোয়াটাতে লাভ হবে কি? শয়তান, জিন বা জিন্নাত যারা দুষ্ট, তাদের চোখের সামনে পর্দা পড়ে যাবে। আপনার ইজ্জত, গুপ্ত অঙ্গ তারা দেখতে পাবে না, তার চোখের সামনে পাট্টি হয়ে যাবে। যদি না পড়ে তাহলে তার সমস্ত শরীরের অংশগুলো শয়তানে দেখে এবং তারপর আক্রমণ করে। নবীজি শিক্ষা দিলেন, যখন তোমরা বিছানায় ঘুমাইতে যাবে দোয়া পড়বে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহর নাম নিয়ে ঘুমান। মরণটা, এই ঘুমিয়ে যাওয়াটা হচ্ছে একটা মরণ। এরপরে জাগতে পারবো কিনা সেটা আল্লাহই জানে। একটা মহিলা আর ছেলে প্রত্যেকদিন বিছানায় পেশাব করে, ওনা মাদ্রাসা চিনহে না, কোনো মাওলানার কাছে কোরআন মাজিদ পড়েছে না, ইসলামী তালিম পড়েছে, কোনো শিক্ষাই নাই। সমাজের মধ্যে এই রোগগুলো আছে। বিছানায় ঘুমিয়ে রাত ৯টার সময় ওর ৭ বছরের ছেলেকে এটা দোয়া শিখাইছে। কি দোয়া? একবারটা দুবারটা ঘর সুত্তা বাহির মুক্তা। মা শিখেছে ছেলে, এরকম শুনে হবেন দাদি ফুফুরকে মুখে যেরকম ভাষা তারা ব্যবহার করে। এটা না কোনো হাদিসে আছে, না কোনো সাহাবী বলেছে, না রাসূল বলেছেন। এটা নিজের বাবার ঘরে, এটা কোনো ধোঁয়াও নয়। কাজী মা যদি শিক্ষিতা হয়, চাইলে ছেলেকে ভালো জায়গায় ভালো তারবিয়ত, ভালো শিক্ষা দিবে।
এজন্য পুরুষের সাথে মহিলাকে শিক্ষা অর্জন করা ফরজ, দরকার, ওয়াজিব। ওয়াজ কোনটা যে করব আর কার সামনে করব খুঁজে পাই না। কারণ হলো যে লোকের মধ্যে বর্তমানে কিছু বিভ্রান্ত আছে, সেগুলো বলছিলেন। আমাদের মধ্যে গোলযোগগুলো থাকা উচিত নয়। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাহাসাদু ওয়ালা তাবাগাজু, তোমরা আপসের মধ্যে হিংসা হাসাদ করিও না, দিলের মধ্যে কিনা কাপট বোঝ এনাদ গোলযোগ রাখিও না। আর রাস্তা পথে যখন চলবে, এক অপর মুসলমানের সঙ্গে যখন দেখা হবে, তাকে পিঠ দেখায়ও না। মানে সামনে সামনে দেখা করতে খারাপ লাগে, লজ্জা পাই। রাসূল বলছেন, পিঠ ফিরিয়ে হাঁটিও না, মুখ ফিরিয়ে হাঁটিও না। সব থেকে ভালো মুমিন মুসলমান ওকে বলা যাবে। আপসের মধ্যে যদি কোনো গন্ডগোল হয়ে থাকে, রাস্তা পথে যদি দেখা হয়, সর্বপ্রথমে যে সালাম দিবে আর হেসে কথা বলবে, ওই হলো এক নম্বর মুসলমান। তাহলে এক অপরকে পিঠ দেখাবে না, হিংসা সাদ করবে না, গোলযোগ রাখবে না। ওয়ালা তাকাতাও, আর আপসের মধ্যে ভাই ভাই, ছেলে বাবা, আত্মীয় স্বজনের সঙ্গে কাটাফ চলাফেরা বন্ধ করিও না। সব একসাথে মিলে মুহাব্বতের সাথে চলো, এটাই হলো শরিয়াত। ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, রাসূল বলছেন, হাদিস বুখারী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপসের মধ্যে তোমরা ভাই ভাই হয়ে থাকো। লা ইয়াহিল্লু